হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে যে গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছিল ধনিয়ার গুঁড়া, এগুলো সবগুলো এখন মশলার মধ্যে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আমি লবণ আগে থেকে আর আদা রসুন বাটা দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এখন আবার মশলাগুলো দিয়ে এটাকে সুন্দরভাবে হাতে মেখে তারপর এটাকে মাখিয়ে মুখিয়ে সুন্দরভাবে র্যাম পেপার দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা। তো আমার আধা ঘন্টা বেশি রাখা হয়েছিল। তো রেখে দেওয়ার পর রান্নায় চলে আসলাম। তো এটা ছিল চিকেন রান্না, মানে হাতে মেখে রান্না করেছি আজকে। আর এটা দেখতে একেবারে রান্নাটা সিম্পল হলেও খেতে কিন্তু খুবই মজার। তো যাই হোক, এই তো চলে আসলাম রান্নায়। তো যাই হোক, প্রথমে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোকে দিয়ে নিব। তারপরে এই যে মশলাগুলো একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে যখন একটু সফট হয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিব, কারণ যেহেতু আমি এটা মশলা টশলা সবই হাতে মেখে রেখেছি, এখানে আর কোনো ঝামেলা নাই। শুধু এটাকে কষিয়ে নিয়ে একটু পানি টানি দিয়ে বাস এনাফ। কারণ একেবারে সিম্পল, খুবই জটপট এই রান্নাটা, কিন্তু খেতে কিন্তু জটপট ছিল না, খুবই মজার ছিল। আসলে কিছু কথা না বলেই নয়। একটা কথা আছে না, যে ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনেই থাকে না, কিছু মানুষের অন্তরেও থাকে। এটা একেবারে বাস্তব প্রমাণ। অনেকেই অনেকভাবে দেখি, আসলে আমরা আসলে দেখতে দেখতেই শিখি। এটাই হচ্ছে আমাদের জীবন। কাউকে কিছু না দেখে কিছু শেখা যায় না। আর কাউকে আর জীবনে যতবার আপনি হোঁচট খাবেন তখন আপনার এই দুনিয়া সম্বন্ধে, এই পৃথিবী সম্বন্ধে, এই মানুষ সম্বন্ধে আপনার ধারণা ততই বেশি হবে। আর আপনি যদি জীবনে কোনো ডস না খেয়ে থাকেন, বা কারোর কাছ থেকে অবহেলিত বা অপমান বা প্রতারণা এগুলো না পেয়ে থাকেন, তাহলে আপনি জীবনে কিচ্ছু চিনতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন, যদি কোনো না কোনোভাবে কারোর কাছ থেকে ধোঁকা বা কিছু পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য অনেক বড় একটা উপকার। কারণ এগুলো না হলে আপনি পৃথিবীর সম্বন্ধে আপনার কোনো ধারণাই থাকবে না। সুখ একটা মানুষ যখন সবচেয়ে বেশি সুখী থাকে না, তখন না সে দুঃখটা কী জিনিস সে উপলব্ধিটা করতে পারে না। কেন পারে না? কারণ সে তার মধ্যে তো কোনো দিন দুঃখই ছিল না। তো সবসময় চেষ্টা করবেন সুখে দুঃখেই থাকার জন্য। হ্যাঁ, সবাই চায় সুখে থাকতে, কিন্তু সুখে থাকলেই যে মানুষ ভালো থাকে তা কিন্তু না। কিন্তু টাকা থাকলে যে মানুষ সুখী হয় বা টাকাই যে মানুষের সব কিছু, সেটাও বড় কথা না। সুখী থাকতে হলে একটা মন লাগে, আর সেই মনটা হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফে ইম্পর্টেন্ট। তো কিছু ব্যাপার হচ্ছে, মানে কিছু ব্যাপারগুলো আমি আসলে অনবরত দেখেই যাচ্ছি আর ফেস করে যাচ্ছি। আমার এই যে পেজটা, মানে বললাম না যে অনেকের মাথা ব্যথা আমার পেজ নিয়ে, এটা সেটা ওটা। আরে আমি কার কি ক্ষতি করতেছি এখানে? আমি তো ভালো মন্দ, আমি যখন প্রত্যেকটা দিন আমি দৈনিক যেভাবে রান্না করতেছি আমি সেভাবেই দিচ্ছি। এখানে তো আমি কোনো স্পেশালভাবে বা খুব কী বলে এটাকে, কোনো কিছু সারপ্রাইজ দিতেছি না, যে এক এক সময় এক একটা ভালোই করে আমি এখানে সবাইকে দিচ্ছি, তাই না? তো যাই হোক, এরকম কিছু, মানে দেখেন আমার পেজটা কিন্তু আমার নিজের মানুষগুলোই দেখে না, এটা আমি ভালো করেই জানি। আর আমাকে কে ফলো করে, আমার ভিডিওগুলো কে কে দেখে, সবই তো আমি দেখতেছি এখানে বসে বসে, তাই না? তো এখানে আমি কাউকে বলতেও যাই না যে কেন আমার ভিডিওগুলি দেখো না, কেন এটা করো না। তা না হলে একটা কথা ছিল যে এই ভিডিও দেখি না, সেটা আবার বলতে আসে। আমার কথা হচ্ছে যে যার মন চাইবে আমার ভিডিও দেখবে, যার মন চাইবে না, দ্যাটস ইট। আমার কোনো আফসোস নেই, দেখতে নাই পারে। আমার নিজের লোকেরাই তো বললাম, আমার নিজের লোকেরা, আমার ঘরের লোকেরাই দেখে না। আমার শ্বশুরবাড়ি বলেন, বাবার বাড়িতে কেউ আমার ভিডিও দেখে না। তাহলে এখানে আমি মানে বাইরের মানুষের কাছ থেকে কীভাবে আশা করব? হ্যাঁ, আমি আশা করি, অবশ্যই আশা করি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছ থেকে। সবসময় আমি আশা করি এই জন্যে, কারণ আমি সব কিছু তো তাদেরকেই বলবো, কারণ তারা আমার আপন না হয়েও আপনের চাইতে অনেক বেশি। আমাকে যতটুকুই আমার ফলোয়ার্স হয়েছে, তারা আমাকে ভালোবেসেই তো আমাকে ফলো করে, তাই না? তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব, কারণ তারা আপনের থেকে অনেক অনেক গুণ ভালো। তো যাই হোক, এটাই হচ্ছে মানুষের জীবন, বাস্তবতা। কে কী খেলো, কে পড়লো, এগুলো নিয়েই থাকা, মানে বলা আর কি, এই আর কি। আসলে একজন আমাকে একটা কথা বলেছিল, আমার একটা টিচার বলেন বা বড় ভাই বলেন, যেটাই বলেন, আমার বড় ভাই। তো আমার বড় ভাই একটা কথা বলেছিল, বা টিচার, যে আমাকে বলেছিল যে জীবনে যদি কখনো কচ্ছপের মতো চলতে পারো তাহলে তোমার জীবন সাকসেসফুল। আর যদি তুমি খরগোশ হতে যাও তাহলে তুমি জীবনে কিচ্ছু দেখতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। পয়েন্ট একেবারে জিরো থাকবে। সব সময় চেষ্টা করবা যে কচ্ছপ হওয়ার জন্য।
এই কথাটা প্রথমে যদিও না বুঝতাম, মানে বুঝিনি, কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে এই কথার মানটা কতটুকু। হ্যাঁ, আমি আসলে মানুষের কে কী বলে সেগুলো আমার মাথা ব্যথা নয়, সেগুলো নিয়ে এখন আর আমার মাথা ব্যথা হয় না, সেগুলো নিয়ে আমি এখন আর কষ্ট পাই না। কিন্তু কিছু মানুষের কথা না বললেই নয়, ঠিক আছে? আসলে জীবনে তো আমি পিছু ফিরে তাকাইতে চাই না, আমি সামনের দিকে তাকাইতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো পেছনে আমার কে বললো সেগুলো তো দ্যাটস ম্যাটার, আমি এগুলো মানে শুনতেও চাই না, দেখতেও চাই না, কিচ্ছু না। এটাই হচ্ছে আমার কথা ছিল। তো এরকম মনে হয় অনেকের লাইফে অনেকে মানুষের এরকম হয়, মানে অনেক সময় দেখি অনেকের সাথে এরকম হয়, আমার সাথে হচ্ছেও। মানে আমাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক যন্ত্রণা, মনে হচ্ছে যে তাদেরকে আমি এই পেনগুলো দিচ্ছি প্রতিনিয়ত। তারা আমাকে এই অস্বস্তি, আমার এরকম মাথা ব্যথা, এই প্রত্যেকটা মানুষ এরকম করতেছে। আসলে কেন করে আমি আসলে বুঝতে পারি না। বললাম না একটা ভিডিওর মধ্যে যে সেরকম কিছু হতেই পারলাম না, তাতেই যদি আমার পেছনে এইভাবে লেগে যায়, আর যদি জীবনে সাকসেসফুল নারী হয়ে উঠি তাহলে কি করবে আল্লাহ পাকই জানে। তো যাই হোক, এই তো ছিল। আর ঢেঁড়স ভর্তাটা আমার খুব খেতে ইচ্ছে করতেছিল, তাই একটু ভর্তাটা করে নিলাম। কিন্তু খেতে ইচ্ছে করছে যেরকম, আর প্লেটটা ভরেই ভাত খেয়েছিলাম, এতটা মজা হয়েছিল ভর্তাটা, আমি আসলে ভাবিনি কখনো আমি ঢেঁড়স ভর্তা সেরকম খেয়েও দেখিনি, আজকে ফার্স্ট টাইম। তো ভাবতেছিলাম এতগুলো ভর্তা আমি বানাইলাম, খেতে পারবো কি না, কিন্তু লাস্ট মোমেন্টে ফাইনালি আমি আর খুব পেটটা ভরে ভাত খেয়েছি, কি বলবো। তো যাই হোক, এই ভর্তাটা দিয়ে যখন বানাইতেছিলাম তখনই খুব লোভ লাগছিল খাওয়ার জন্য, তো যেরকম লোভ লাগছিল সেরকমই খেয়েছি। তো 2-3 প্লেট ভাত খেয়ে ফেললাম এই ভর্তাগুলো দিয়ে। গতকালকে ঢেঁড়স ভর্তাটা ছিল আর মসুর ডালের ভর্তা ছিল। তারপর ভাত খাওয়ার পর একটা আম কাটছিলাম, সেই আমটাও খেয়ে নিলাম। আসলে এত খাই কি বলবো, ইদানিং যেন বেশি বেশি খিদে লেগে যায়, কি বলবো। আর ভাত খেতে বসলে তো কোনো কথাই নেই, 3-4 প্লেট ভাত অনায়াসে খেতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে এরকম ভাত খেতে পারি, ঠিক আছে? তো এই পর্যন্ত কি ছিল, কারো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।